বিশ্বের মেরুদেশে গলে যাচ্ছে বরফ, গভীর সংকটে পৃথিবী। আন্টার্কটিকার বরফ দ্রুত গলছে, বেড়ে যাচ্ছে সমুদ্রের জলস্তর এবং উপকূলবর্তী স্থলভাগ ক্রমেই চলে যাচ্ছে সমুদ্রের গ্রাসে। আর এ বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, পৃথিবী কতটা সংকটে এবং বিশেষজ্ঞ মহলে বা কি বলছে? দেখো, এটা আজকে পরিষ্কার যে বিশ্বের তাপমাত্রাকে যে স্তরে ধরে রাখার সিদ্ধান্ত হয়েছিল নানা রাষ্ট্রগুলোর যৌথ বৈঠকে, সেখানে ধরে রাখা যায়নি। বিশ্বের তাপমাত্রা অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে এবং তার ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় সব অদ্ভুত এবং অপ্রত্যাশিত পরিবর্তন ঘটছে। কিন্তু এই পরিবর্তন, যেটা কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি, এই পরিবর্তন প্রত্যাশিত পরিবর্তন। মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে, এমনকি হিমালয়ের উঁচু এলাকায় যে বরফ 12 মাস জমে থাকে, যে জায়গাগুলোকে চির তুষারাবৃত অঞ্চল বলা হয়, সেখান থেকেও বরফ গলে যাচ্ছে এবং অনেক জায়গা বরফের কভারের থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে বরফ, যেটা উঁচু পাহাড়ের ওপরে ছিল বা মেরু প্রদেশে জমেছিল, সেই বরফ যখন জল হয়ে সমুদ্রে ছড়িয়ে পড়ছে, তখন সমুদ্রের জলস্তর বেড়ে যাচ্ছে। সমুদ্রের জলস্তর এক এক ইঞ্চি করে যদি বাড়ে, এক একটি জনপদ, বহু জনপদ, সেটা দ্বীপ রাষ্ট্র হতে পারে বা ভারতের মতো দেশে উপকূলবর্তী যে এলাকা আছে, সেই এলাকাগুলো ধীরে ধীরে জলের নিচে চলে যাবে। সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ এখন ক্রমশই বাস্তব হয়ে পড়ছে। এর মধ্যে যেটা আরও দুশ্চিন্তার ব্যাপার, যে বিশ্বের রাষ্ট্রনেতাদের একাংশ, বিশেষ করে এই ডোনাল্ড ট্রাম্পের মতো মানে কোনো দায়িত্ব জ্ঞানহীন অনেক সময় আচরণ যারা করেন, তারা এইসব জলবায়ু পরিবর্তনকে একেবারেই পাত্তা দেন না। তাদের মতে এ সমস্ত বিজ্ঞানীদের তৈরি করা গল্প, এবং সেই জন্যে প্রেসিডেন্ট হয়েই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসেছে আমেরিকা, বেরিয়ে এসেছে আরও কতগুলো আন্তর্জাতিক সংগঠন থেকে, যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে এসেছে আমেরিকা ট্রাম্পের সিদ্ধান্তে। এবং ট্রাম্পের মতাবলম্বী রাজনীতির যে অংশটা, তারা মনে করছে ওসব নিয়ে ভাবলে চলবে না, আমাদের যত খুশি কয়লা পোড়াতে হবে, আমাদের যত খুশি পেট্রোলিয়াম জ্বালাতে হবে, আমাদের যাতে ভালো লাগবে তাই আমরা করব। পৃথিবীর তাতে তাপমাত্রা বাড়ছে কি বাড়ছে না, তাতে কি ক্ষতি হচ্ছে কি হচ্ছে না, সেটা যাদের ক্ষতি হচ্ছে তারা বুঝবে, আমরা এসব ভাবতে যাব না। এই যে দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি, সেটা ক্রমশই পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। প্লাস্টিকের ব্যবহারের ফলে তাপমাত্রা অনেক সময় আটকে থাকছে, তাপমাত্রা বেরোতে পারছে না, এবং সমুদ্র, প্রাণীকুল, এমনকি মানুষের শরীরেও ক্ষুদ্র মাইক্রোপ্লাস্টিক যাকে বলে, তা চলে আসছে। এবং সব মিলিয়ে পরিবেশের এমন একটা বিপর্যয় কর পরিস্থিতির দিকে এগিয়ে চলেছে, যা নিয়ে খুবই চিন্তিত পরিবেশ বিজ্ঞানীরা। আজকে সেই রকম একটি ছবি আমাদের হাতে এসছে। আমরা দেখছি যে ওই মেরু প্রদেশে যে প্রাণীরা থাকেন, তারা বরফের ওপরে ঘুরে বেড়ান, যখনই একটা বরফের ফাটল দেখছেন, তারা প্রাণ ভয়ে পিছিয়ে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, আর একটি টুকরো ভেঙে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। আমরা নদী ভাঙন দেখেছি, কিন্তু মেরু প্রদেশে এই বরফ ভাঙন, এটাও আমাদের দেখতে হবে, হয়তো আরও বেশি আকারে দেখতে হবে, যদি এই বিশ্ব উষ্ণায়ন না ঠেকানো যায়। ধন্যবাদ জানাবো আশিসদা। বিশ্বের তাপমাত্রা ক্রমশই বাড়ছে এবং ধ্বংসের প্রহর গুনছে অসংখ্য দ্বীপ প্রাণী। বিশ্বের মেরুদেশে গলে যাচ্ছে বরফ, গভীর সংকটে পৃথিবী।